রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ জুবলি অনুষ্ঠান। রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ সকাল থেকে এক বর্ণাঢ্য জুবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট মনীষীদের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই র্যালিতে পায়ে হেঁটে অংশগ্রহণ করেন বিধায়ক অলোক জলদাতা। র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এই বর্ণাঢ্য পদযাত্রা ও জুবলি অনুষ্ঠান এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি করে। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। শিক্ষা ও ঐতিহ্যের ৭৫ বছরের পথ চলাকে স্মরণ করে ভবিষ্যতে আরও উন্নত পরিবেশ গড়ে তোলার বার্তা উঠে আসে এই অনুষ্ঠানে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি প্রথমেই আমার পক্ষ থেকে রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং ম্যানেজিং কমিটি যারা আছেন, আপনাদের প্রেসিডেন্ট দিলীপবাবু থেকে আরম্ভ করে মেম্বার অনিলবাবু, সবাইকে ধন্যবাদ জানাবো যে তাদের এরকম একটা মহতী অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করেছে। আমি সকাল থেকে অনুষ্ঠানে আছি। আমাদের প্রথমে এই প্রায় হাজার হাজার ছেলেমেয়েরা তারা সেই প্রভাবগুলিতে অংশগ্রহণ করেছে এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় হচ্ছে তৎপর হয়ে যেমনভাবে র্যালিটা শুরু করেছে। আগামী কয়েকদিন প্রোগ্রামটা আছে। আমরা আশাবাদী যে রায়দিঘি বিদ্যালয়, যেটা শুধু রায়দিঘি বিধানসভা থেকে আরম্ভ করে সুন্দরবনের অন্যতম একটা বিদ্যালয়, যেখান থেকে বহু ছাত্রছাত্রী তারা এখান থেকে বেরিয়ে আমাদের পৃথিবীব্যাপী তারা বিভিন্ন জায়গায় তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সেই সব প্রাক্তন স্টুডেন্টরা আসছে। প্রাক্তনার বর্তমানে মহামিলনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে থাকতে পারে আমার খুব ভালো লাগে। আগামী ছাত্রদের কি বার্তা দেবেন? ছাত্রছাত্রীদের প্রতি কি বার্তা দেবেন? একটাই বার্তা যে আমরা পুঁথিগত বিদ্যা হয়তো স্কুল থেকে শিখে আমাদের যেটা কিন্তু আদর্শ শিক্ষা, সেটা কিন্তু আমাদের সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে আমাদের কিন্তু শিক্ষাটা নিতে হবে। আমি পুঁথিগত বিদ্যায় যতই শিক্ষিত হই না কেন, বিদ্যমান হই না কেন, একটা সাধারণ মানুষের কাছ থেকেও কিন্তু আমরা শিক্ষার অনেক কিছু জিনিসপত্র থাকে। সুতরাং আমাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, মনটা উদার রাখতে হবে। এটাই হচ্ছে ছাত্র।